রাত তখন 1:40। সৌরভ একা ঘরে বসে ফেসবুক স্ক্রোল করছিল। হঠাৎ একটা নোটিফিকেশন, সামওয়ান ইউ মে নো ইজ লাইভ। প্রোফাইলটা অচেনা সৌরভের, নাম লেখা লাইভ মৃত্যু। কৌতূহলবশত সৌরভ লাইভটা খুলল, বাট স্ক্রিনটা পুরো কালো। শুধু একটাই কাউন্টডাউন, 2, 1:59, 1:58। চ্যাটে অনেক মানুষ লিখছে, এটা কি প্র্যাঙ্ক নাকি? সৌরভও লিখল, কি হচ্ছে এসব? সাথে সাথেই রিপ্লাই এলো, তুমি দেখছো তাই তুমি আছো। সৌরভের বুকটা ধক করে উঠল। কাউন্টডাউন শেষ হতেই স্ক্রিনে ভিডিও এলো। একটা অন্ধকার ঘর, মাঝখানে একজন বসে আছে, মুখ তার ঢাকা। হঠাৎ ক্যামেরা একটু জুম করলো, সৌরভের হাত পা ঠান্ডা হয়ে গেল। ওটা সে নিজেই। একই টি শার্ট, একই ঘর এবং একই টেবিল। ভিডিওর মধ্যে থাকা সৌরভ ধীরে ধীরে মাথা তুলল, চোখ তার ফাঁকা। চ্যাটে লেখা উঠল, লাইফ ডেথ স্টার্টেড। সৌরভ ফোন বন্ধ করতে গেল, বাট ফোন তার কাজই করছে না। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ভিডিওতে থাকা সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে ক্যামেরার দিকে হাঁটছে। তারপর ফিস ফিস করে বলল, তুই তো দেখছিস, তাই এবার তুই। হঠাৎ ঘরের লাইট নিভে গেল। সৌরভ অনুভব করলো কেউ তার পিছনে দাঁড়িয়ে। ফোনের স্ক্রিনে শেষ লাইন, নেক্সট শোবিট ভিউয়ার #13। পরের দিন সকালে দরজা ভেতর থেকে বন্ধ, ঘরে কেউ নেই, কিন্তু ফেসবুকে সে লাইভ এখনো চলছে। নতুন নতুন মানুষ জয়েন করছে, আর স্ক্রিনে কাউন্টডাউন আবার শুরু। 2, 1:59, 1:58। ঘটনাটি অনেকটাই অদ্ভুত এবং একটু আশ্চর্যজনক, তাই না? এই ঘটনাটি আমি পরশুদিন রাত্রেবেলা একটি ম্যাগাজিন থেকে সংগ্রহ করেছিলাম। সো আমি ভাবলাম যে এটা আমাদের হঠাৎ কিছু শেয়ার করা যেতেই পারে, তাই আর কি আজকে এই এপিসোডে এই ঘটনাটি তুলে ধরা তোমাদের মধ্যে। ঘটনাটি একটা পার্টিকুলার খুবই নামদায়ক একটি ম্যাগাজিনটা কিছু কারণের জন্য আমি নামটা নিলাম না। সো আশা করি তোমাদের ঘটনাটি খুবই ভালো লেগেছে। আমার তো খুব দারুণ লেগেছে, তাই আর কি তোমাদের মধ্যে শেয়ার করা। আর হরর টকিজে ঘটনা পাঠাও। হরর টকিজে ঘটনা পাঠা গেলে কী করতে হবে, অ্যাজ অলওয়েজ যেটা আমি বলি, যে হরর টকিজে মেল করতে হবে horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে কী থাকে সেটা নির্দ্বিধায় আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। খালি চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটা আগে কোনো পডকাস্ট চ্যানেল বা আগে কোনো ইউটিউব চ্যানেল, রেডিও চ্যানেল ইত্যাদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। চলো দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরে রবিবার ঠিক রাত 11টায়। শুনতে বলো না হরর টকিজ। আর আগের মতনই একটু সাপোর্ট দিও, কারণ একটু মানছি মধ্যেখানে একটু আমার ব্রেক হয়ে গেছে কিছু কারণের জন্য। আমি ইচ্ছা করে ব্রেক নিইনি, আমার কিছু পার্সোনাল রিজনের জন্যই ব্রেক হয়ে গেছে, যে রিজনটা আমি আগের এপিসোডে আমি শেয়ার করেছি তোমাদের মধ্যে। সো কাইন্ডলি আবার আগের মতন একটু ভালোবাসা দিও, আর হরর টকিজকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।